দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার যাবে যে পরাণ। যাকে দিনের পর দিন, বছরের পর বছর জেলখানায় বিনা দোষে বিনা অন্যায়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি মানিয়ে অবশেষে জেলখানায় মৃত্যুবরণ করেছিল সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সত্য কোনোদিন গোপন থাকে না, সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য একদিন না একদিন উন্মোচন হয়। সেটা আজকে হোক কালকে হোক, কিন্তু দুনিয়াতেই হয়। অপরাধীর বিচার দুনিয়াতেই হয়, এটা আমরা সবাই জানি। যে তিনজনের সাক্ষী দেওয়ার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহির ফাঁসির আদেশ হয়েছিল, সেই তিনজন 3 সেপ্টেম্বর বুধবার সুপ্রিম কোর্টে গিয়ে শেখ হাসিনা সহ 40 জনের নামে মামলা করেছে যে শেখ হাসিনা তাদেরকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করেছিল, এমনকি তাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়েদেরকে কিডন্যাপ করারও হুমকি দিয়েছিল। সেই চাপে 3 সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার, আলতাফ উদ্দিন এবং মাহবুব উদ্দিন তারা সাক্ষী দিতে বাধ্য হয়েছিল। সত্য চিরদিন সত্যই থাকে, এটা মনে রাখা উচিত। আলোর মাঝে কোনোদিন অন্ধকার যায় না, আর অন্ধকারে কোনোদিন আলো আসতে পারে না।